আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি টেক্সটাইল বা আরএমজি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা WTP। এটি টেক্সটাইল বা আরএমজি সেক্টরের একটি গুরুত্বপূর্ণ সেকশন। এখানে ডাইং থেকে উত্তপ্ত কেমিক্যাল মিশ্রিত গরম পানি যখন ড্রেনের মাধ্যমে অপসারণ করা হয়, তখন এই পানিগুলোকে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা WTP সংগ্রহ করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে কেমিক্যাল দিয়ে নিউট্রালাইজ করে ধাপে ধাপে কীভাবে পানি আউটসাইডে ডেলিভারি করে দেয়, সেই প্রসেসগুলোই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এবং কিভাবে ধাপে ধাপে পানিগুলো প্রসেস করা হয় সবগুলি প্রসেস নিয়েই আজকে আলোচনা করব। ততক্ষণ আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তী নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখতে পারেন। চলুন এই পর্যায়ে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা WTPর প্রথম ধাপ অর্থাৎ কালেকশন ট্যাঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে ডাইং থেকে উত্তপ্ত পানিকে সংগ্রহ করা হয় এবং মোটরের মাধ্যমে হাই প্রেসারে এয়ার ফ্লো করে পানিকে 40 থেকে 45 ডিগ্রি টেম্পারেচারে নামিয়ে আনা হয় এবং নির্দিষ্ট পরিমাণ পানি রিজার্ভ রেখে পরবর্তী ধাপের জন্য পানিকে অন্য সেকশনে পাঠানো হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের দ্বিতীয় ধাপ অর্থাৎ কেমিক্যাল ডোজিং ট্যাঙ্ক নিয়ে এখন আলোচনা করব। এই কেমিক্যাল ডোজিং ট্যাঙ্কে প্রথমে পানি মোটরের সাহায্যে পাইপ দিয়ে কালেকশন ট্যাঙ্ক থেকে সংগ্রহ করা হয়। এখানে নির্দিষ্ট পরিমাণ পানি জমা করার পরে 4টি কেমিক্যালের সাহায্যে পানিকে নিউট্রালাইজ করা হয় এবং নির্দিষ্ট পরিমাণ সময় এখানে পানিকে প্রসেস করার পরে কেমিক্যাল এবং পানিগুলোকে আলাদা করা হয়। কেমিক্যালগুলোকে এখানে স্লাশ বলা হয়। এই স্লাশগুলোকে পানি থেকে আলাদা করার জন্য নির্দিষ্ট সময় পানিকে প্রসেস করে পরবর্তী ধাপের জন্য পাঠানো হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বা WTP এর তৃতীয় ধাপ অর্থাৎ প্রাইমারি ক্লারিফাই ট্যাঙ্ক নিয়ে এখন আলোচনা করব। প্রাইমারি ক্লারিফাই ট্যাঙ্কে প্রথমত পানি সংগ্রহ করা হয় কেমিক্যাল ডোজিং ট্যাঙ্ক থেকে। এই কেমিক্যাল ডোজিং ট্যাঙ্কে পানিকে 4টি কেমিক্যালের সাহায্যে নিউট্রালাইজ করে পরে চালিয়ে 40 ডিগ্রি নিচে তাপমাত্রায় পানি সংগ্রহ করে প্রাইমারি ক্লারিফাই ট্যাঙ্কে আনা হয়। এখানে নির্দিষ্ট সময় পানিকে প্রসেস করা হয় এবং নির্দিষ্ট সময় প্রসেস করার ফলে পানি থেকে স্লাশ বা কেমিক্যাল আলাদা হয়ে প্রায় 80% স্লাশ বা কেমিক্যাল আলাদা হয়ে একটি নির্দিষ্ট পাইপের সাহায্যে স্লাশ পিট বা স্লাশ বেডে পাঠানো হয় এবং পানিগুলোকে পরবর্তী ধাপ অর্থাৎ এয়ারেশন ট্যাঙ্কে পাঠানো হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের চতুর্থ ধাপ হলো এয়ারেশন ট্যাঙ্ক। আর এই এয়ারেশন ট্যাঙ্কে পানিগুলোকে পাইপের সাহায্যে প্রাইমারি ক্লারিফাই ট্যাঙ্ক থেকে সংগ্রহ করা হয়। এখানে ট্যাঙ্কি বড় আকারের ট্যাঙ্কি, আর এই ট্যাঙ্কিতে বিশেষ মোটরের সাহায্যে হাই প্রেসারের এয়ার ফ্লো করে পানিকে উপর দিকে লাফালাফি করানো হয়,
যার ফলে পানি বাতাস থেকে বা প্রকৃতি থেকে অক্সিজেন গ্রহণ করে। এই অক্সিজেন গ্রহণ করার ফলে পানিকে নির্দিষ্ট সময় এবং এয়ার ফ্লো করে প্রসেস করা হয়। এয়ার ফ্লো করে প্রসেস করার পরে এই পানিগুলোকে পরবর্তী ধাপ অর্থাৎ সেকেন্ডারি ক্লারিফাইড ট্যাঙ্কে পাঠানো হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট এর পঞ্চম ধাপ অর্থাৎ সেকেন্ডারি ক্লারিফাইড ট্যাঙ্ক। এই সেকেন্ডারি ক্লারিফাইড ট্যাঙ্কে পানি সংগ্রহ করা হয় এরেশন ট্যাঙ্ক থেকে। বিভিন্ন প্রসেসের মাধ্যমে প্রাইমারি ক্লারিফাইড ট্যাঙ্কে পানি আনা হয় এবং এখানে নির্দিষ্ট সময় পানি ধরে রাখা হয়। প্রাইমারি ক্লারিফাইড ট্যাঙ্কে পানি থেকে প্রায় 80% কেমিক্যাল বা স্লাশ রিমুভ করা হয় এবং অবশিষ্ট 20% কেমিক্যাল বা স্লাশ সেকেন্ডারি ক্লারিফাইড ট্যাঙ্ক থেকে রিমুভ করা হয় এবং নির্দিষ্ট প্রসেসের মাধ্যমে এগুলো রিমুভ করে এই কেমিক্যাল রিমুভ হয়ে আলাদা পাইপের সাহায্যে স্লাশ পিট বা স্লাশ বেডে পাঠানো হয় এবং পানিগুলোকে পরবর্তী ধাপ অর্থাৎ কন্ট্রাক্ট ট্যাঙ্কে পাঠানো হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ষষ্ঠ ধাপ অর্থাৎ কন্ট্রাক্ট ট্যাঙ্ক। সেকেন্ডারি ক্লারিফাইড ট্যাঙ্ক থেকে মোটরের সাহায্যে কন্ট্রাক্ট ট্যাঙ্কিতে পানি আনা হয়। এই ট্যাঙ্কিতে নির্দিষ্ট পরিমাণ পানি রাখা হয় এবং নির্দিষ্ট সময় পানি যখন ওভারফ্লো হয়ে যায় তখন এই পানিগুলোকে পরবর্তী ধাপ অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্কে পাঠানো হয়। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সপ্তম ধাপ অর্থাৎ রিজার্ভ ট্যাঙ্কি। এই রিজার্ভ ট্যাঙ্কিতে পানি সংগ্রহ করা হয় কন্ট্রাক্ট ট্যাঙ্ক থেকে। কন্ট্রাক্ট ট্যাঙ্কে একটি নির্দিষ্ট পরিমাণ পানি সংরক্ষণ করা হয় এবং এই সংরক্ষণ এবং এর থেকে অতিরিক্ত পানি যখন ওভারফ্লো হয়ে কন্ট্রাক্ট ট্যাঙ্কি থেকে যখন পানি ওভারফ্লো হয়ে আসে তখন এই রিজার্ভ ট্যাঙ্কে আসে। এই রিজার্ভ ট্যাঙ্কিতে পানিটি নির্দিষ্ট সময় রাখা হয় এবং অতিরিক্ত পানি হয়ে গেলে এই পানিগুলোকে একদম কেমিক্যাল বা স্লাশ মুক্ত হয়ে আসে। আর এই স্লাশ বা কেমিক্যাল মুক্ত পানিগুলোকে একটি পাইপের সাহায্যে আউটসাইড বা নদী নালার দিকে প্রবাহিত করা হয়। এই পানিগুলোকে এই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের সাহায্যে কেমিক্যাল মিশ্রিত পানিকে ভালোভাবে নিউট্রালাইজ করে আউটসাইডে ডেলিভারি করা হয় যেন পানিতে বসবাসকারী জলজ প্রাণী বা মাছের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এভাবে পরিবেশ বা পানির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে ডব্লিউটিপি বা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা ডব্লিউটিপির ক্ষেত্রে প্রত্যেক টেক্সটাইল ফ্যাক্টরির মালিকের বিশেষ গুরুত্ব দেওয়া উচিত যেন আমাদের পরিবেশের যেন কোনো ভারসাম্য নষ্ট না হয় এবং মৎস্য সম্পদের যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। এইসব দিকে আমাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের অষ্টম ধাপ অর্থাৎ স্লাশ পিট বা স্লাশ বেড বলে। এই স্লাশ পিট বা স্লাশ পিটে প্রাইমারি ক্লারিফাইড ট্যাঙ্ক এবং সেকেন্ডারি ক্লারিফাইড ট্যাঙ্ক থেকে স্লাশ বা কেমিক্যাল সংগ্রহ করা হয়। এই কেমিক্যালগুলো সংগ্রহ করে একটি নির্দিষ্ট টেম্পারেচারের সাহায্যে স্লাশ বা কেমিক্যালগুলোকে শুকিয়ে
জমাট বাঁধা হয় এবং একটি নির্দিষ্ট সময় পরে এই স্লাশ বা কেমিক্যালগুলোকে উঠিয়ে গর্ত করে পুঁতে দেওয়া হয়, অর্থাৎ আগুনে পুড়িয়ে দেওয়া হয়, যেন আমাদের পরিবেশের যেন কোনো মারাত্মক ক্ষতি করতে না পারে। এদিকে আমাদের সকলের নজর দেওয়া উচিত এবং আমাদের পরিবেশের দিকে বিশেষ বিবেচনা করা উচিত। এই ধরনের ভিডিও পেতে আমি পরিশেষে বলতে চাই, এই ধরনের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই ভিডিওতে হয়তো যেভাবে কথা বলার কথা ছিল বা অনেক কিছুই গুছিয়ে বলতে পারলাম না ফার্স্ট টাইম ভিডিও প্রস্তুত করার জন্য, অনেক কিছুই হয়তো মিস্টেক হয়েছে। আপনারা সকল ভুলভ্রান্তি ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে উৎসাহিত করবেন পরবর্তীতে যেন আরও ভালো ভালো টপিক নিয়ে সুন্দর গুছিয়ে আপনাদের মাঝে বুঝিয়ে বলার এবং উপস্থাপন করার তৌফিক দান করেন। এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ।